নমস্কার সবাইকে, ওয়েলকাম টু মাই ব্লগ। মায়েরা ছেলে মেয়েদের জন্য কী না করে, সব সময়ের জন্য মায়েরা চায় যে সন্তানের ভালো হোক বা সন্তানের কোনটায় ভালো হবে, কোনটা তার সব থেকে ঠিকঠাক হবে। মায়েদের কিন্তু মাথায় সবসময় এই চিন্তা। এই যে যেমন আমাকেই ধরো না, আমার কিন্তু আজকে মাথায় রয়েছে, আজকে যেহেতু শুক্রবার দিন, সেহেতু আমার আজকে স্কুলে যেমনি দিনের থেকে একটু দেরিতে যাওয়া, মানে ওই আর কি 2টোর দিকে যাব। 11-এর পরীক্ষা আছে, যেহেতু সেকেন্ড হাফে, তো তার আগে যাব। এই জন্য ভাবলাম সকালের দিকে একটু যখন সময় পেয়েছি, তো সকালবেলায় কিন্তু ছেলেকে একটু লুচি করে দিলাম। যদিও আটাটাই মেখেছি, ময়দা আর মাখিনি, ওটা থেকেই ওকে একটু লুচি করে দিয়েছি। আর আলুর দম মাই রান্না করে দিয়েছে, কারণ আমি আজকে একটু দেরিতে উঠেছি। এই সময় আমার প্রচণ্ড খাতা দেখার চাপ যাচ্ছে, তো ওই জন্যে আমি বেশিরভাগ দিন অনেকটা রাত করে ঘুমাই, যার জন্য সকালে একটু দেরি করে উঠি। সেদিন মাকে বলে রাখি, মা হয়তো আগে উঠে একটু কিছু এগিয়ে দেয়। এইভাবে করেই কিন্তু আমাদের মা মেয়ের সংসার চলে। ও দিদা আলুর দমটা করে রেখেছিল, আর আমি করে দিয়েছি আটা মেখে লুচিটা, ব্যাস। আর ওকে লুচি খাওয়াতে খাওয়াতে আমিও কিন্তু আমার চাটা খেয়ে নিচ্ছি, কারণ তারপরেই আমার দৌড় আছে। আজকে ওকে শুধু স্কুল দিয়েই ফিরলে হবে না, স্কুল দিয়ে আমাকে বাজার করতে হবে। আর শুধু বাজার নয়, বেশ অনেক কিছুই আনতে হবে। তো আমি তার সাথে ঘিও আনবো, যার জন্য ঘির কৌটোটা নিয়ে নিলাম। তো চলো, বেরিয়ে পড়েছি ব্যাগ নিয়ে। আর বাজার করে যখন ফিরেছি, তখন এই যে দেখো কত কিছু এনেছি। মাছ মাংস তো আছেই, সাথে এই যে ডিম, আর এইদিকে আরও অনেক কিছু ব্যাগের মধ্যে আছে, কিছু ফল আছে ওর, তাছাড়া এই যে মিঠা আতর। আসলে ভেবেছি আজকে একটুখানি বিরিয়ানি বানাবো। মানে ছেলেটা যে আমার 5 সেপ্টেম্বর সেদিনকে রেস্টুরেন্টে খাওয়াতে নিয়ে গেছিলাম, ও একেবারেই কিন্তু বিরিয়ানিটা খেতে চায়নি। তারপরে আবার মামাবাড়ি গেলাম, ওখান থেকে আবার একটু কলকাতা গেলাম। তো আসলে ওর ওই সপ্তাহটা পুরো বিরিয়ানিটা মিস গেছে। আর এই রবিবার দিন আমার আবার স্কুল যাওয়ার চাপ আছে, যার জন্য এই রবিবারও হবে না। আর আজকে যেহেতু একটু দেরিতে যাওয়া, তো আজকের দিনটাই বেশ ফাঁকা। তো ভেবেই নিলাম যে আজকে একটু বিরিয়ানি বানাবো। আর বিরিয়ানির জন্য আজকে যে মাটন নিয়ে এসেছি, মাটনটাকে একটু গরম মশলা, নুন, হলুদ এগুলো দিয়ে একটুখানি, এই যে, আর সাথে একটু সর্ষের তেল আর টক দই দিয়ে এটাকে ভালো করে মেখে একটুখানিকের জন্য ম্যারিনেট করবো। ম্যারিনেট করাটা খুব বেশি জরুরি না, আমি যেভাবে করি সেভাবেই করছি। আসলে আমি অনেক রকমভাবেই বিরিয়ানি করি, এটা একটা পদ্ধতি। তো মাটনটাকে এই যে কুকারে দিয়ে দেবো হচ্ছে 3টে মতো সিটি, ব্যাস ওটা সাইডে হতে থাক। আর এদিকে পেঁয়াজটাকে এইটা কুচি করে নিচ্ছি। আসলে আমার বাড়িতে এখন যাই রান্না হয়, বেশিরভাগ কিছুই কিন্তু আমার ছেলের অ্যাকর্ডিং, মানে ও যেমন যেমন খায় তেমন তেমন। ও যেহেতু বিরিয়ানিটা খুব ভালো খায়, এবার মাঝখানে যদি ও না খায় বা ওর না খাওয়া হয়, তখন আমারও খারাপ লাগে। আর এর আগে যখন ও খুবই ছোট ছিল, তখন কিন্তু আমি বাড়িতে মানে খুব একটা চিকেন, মাটন বা বিরিয়ানি তো খুব প্রসঙ্গই ছিল না, কারণ মা খায় না। আমার একার জন্য কখনোই আমি সেভাবে কিছু রান্না করতাম না। যেহেতু এখন আমার খাওয়ার পার্টনার হয়ে গেছে, এই জন্য খুব বেশি অসুবিধে হয় না। চলো, কথা বলতে বলতে এই যে একটুখানি আদা রসুন আর কাঁচা লঙ্কা গ্রাইন্ড করে নিচ্ছি। আর দেখো আমার বেরেস্তাটা তাড়াতাড়ি করে করতে গিয়ে গেছে একটুখানি পুড়ে, মানে একটু বেশি ডার্ক হয়ে গেছে। তো আমি ভাবছি পুরো বেরেস্তাটা দেবো না, কিছুটা দেবো আর কিছুটা দেবো না, যদি তেতো লেগে যায়, কারণ বেরেস্তাটা একটু বেশি পুড়ে গেলে তেতো লাগার চান্স থেকে যায়, তাই জন্যে। আর এইদিকে একটু গরম জল উঠিয়ে নিলাম, যাতে করে একটু কেশরটাকে ভিজিয়ে রাখতে পারি কিছুক্ষণের জন্য, যাতে ভালো সুন্দর একটা কালার হয় বিরিয়ানিতে। যেহেতু আমি কোনো অ্যাডেড ফুড কালার ইউজ করি না, তাই জন্যে এই কেশরের কালারটা দিয়ে কিন্তু বিরিয়ানি কালারটা হয়ে যায়। আর আজকে খোয়া ক্ষীর নেই, তাই জন্য ঘরে যে দুধ নিয়েছি, সেই দুধেরই কিছুটা মালাই সহ দুধ উঠিয়ে নিয়ে মালাইটাকে ভালো করে একটু হাতা দিয়ে, মানে চামচ দিয়ে ফেটে নিয়েছি। তার মধ্যে 2 চামচ পাউডার মিল্ক মিশিয়ে দিয়েছি, যাতে একটুখানি ঠিক হয়। আর এই যে পেস্টটা বানিয়েছিলাম, কড়াইতে তেল আর ঘি গরম করে পেঁয়াজটা একটু ভেজে নিয়ে তার মধ্যে পেস্টটা দিয়ে একটু নুন হলুদের গুঁড়ো দিয়ে খানিকক্ষণ, ওই 1 মিনিটের মতো এটাকে কষে, তারপরে মাটনটা আমার উঠিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি। মাটনের যে স্টকটা বা যে জুসটা, সেটা কিন্তু রয়ে গেছে। এবার এটাকে ছেঁকে দিচ্ছি, যাতে গোটা গরম মশলা বা বাকি মশলাগুলো ছাঁকনিতে থেকে যায়। ব্যাস, এবার এটা আস্তে আস্তে সেদ্ধ হতে থাক। ততক্ষণ এই সাইডে আমার ভাতটাও হয়ে গেছে। ভাতটা একদম ঝুড়িতে ঢেলে নিয়েছি ভালো করে, যাতে ভাতের স্ট্যাচটা বা মাড়টা বেরিয়ে যায়। আর আলুগুলোকে একটু অল্প তেলে সামান্য নুন দিয়ে ভেজে নিচ্ছি, আর হলুদটা পরে দেবো। তার আগে দেখো এই সাইডে বাটিতে কিছুটা টক দই নিয়ে ভালো করে ফেটে তার মধ্যে আমি একটু বিরিয়ানি মশলা দিয়ে দিয়েছি, ব্যাস এটাকে মিলিয়ে নিচ্ছি। আর এই মশলাটা কিন্তু আমার ঘরে বানানো বিরিয়ানি মশলা, আমি কখনোই কেনা বিরিয়ানি মশলা দিয়ে বিরিয়ানি বানাই না। যখনই বানাই তখনই কিন্তু আমি ঘরে বানিয়ে নিই, বা ঘরে বানিয়ে একবারে রেখে দিই, বেশ কিছুদিন চলে। আর দেখো এই যে আলুটা ভাজা হয়ে গেছে, এবার গ্যাসের ফ্লেমটা অফ করে তারপরে একটু হলুদ দিয়েছি, যাতে করে কিন্তু পুড়ে না যায়, বেশ কালারটা ঠিকঠাক থাকে। এবার এই মাংসের মধ্যে আলুটা দিয়ে দিলাম, দিয়ে চাপা দিলাম কিছুক্ষণের জন্য। ততক্ষণ বাইরে দেখছি যে এই যে বৃষ্টি নামার অবস্থা, প্রায় হাওয়া দিচ্ছে, প্রচণ্ড মেঘ করেছে। যদিও এই কয়েকদিন যা গরম পড়ছিল, তার জন্য
জন্য এটা একটু স্বস্তিই হলো। কিন্তু আমি কি করে বেরোবো সেটাই ভাবছি। মা আমার স্কুটিটা ঢাকছে। মেঘটা কিন্তু হঠাৎই করে এলো, কিছুক্ষণ আগেও বোঝা যাচ্ছিল না। কালো মেঘ, একদম বৃষ্টি নামবে। একদিক দিয়ে ভালো, মানে আমি সকালবেলা যখন ভাবছিলাম বিরিয়ানি বানাবো, তো ভাবছিলাম যে শরীর আবার না খারাপ করে, এত গরম, ভয়ঙ্কর মেঘ করেছে। গরম ভাবটা কেটে যাবে বৃষ্টি হলে। কিন্তু আমি যাব কী করে সেটাই তো ভাবছি। যাক গে চলো, এবার আমি বিরিয়ানিটা দমে তো বসাই, তারপরে গিয়ে দেখা যাচ্ছে। আর তার জন্য আমি সবটা ঠিকঠাক দিয়ে দিয়েছি, মাংসের ওপরে চালগুলো, তার উপর আলুগুলো, আর বাকি চালটা তারপরে। এবার বেরেস্তা আর বাকি যে সব কিছু একদম রেডি করা আছে সেই সমস্ত, মানে ওই দুধের যে মিশ্রণটা সেটা দিয়ে দিলাম। আর তারপরে দিয়ে দেবো ওই বাটিতেই একটু কেওড়া জল, একটু গোলাপ জল আর একটু মিঠা আতর মিলিয়ে এইটাও দিয়ে দেবো। আর সবার ওপর থেকে জাফরানের যে ভেজানো জলটা আছে সেটা দিয়ে দেবো, তার উপর থেকে ঘি। ব্যাস, এবার এটাকে কিন্তু এই যে অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে আটকে ওই 15 মিনিটের জন্য সরাসরি ফ্লেমে, আর তারপরে কিন্তু 20 মিনিটের জন্যে একেবারে তাওয়ার ওপর দিয়ে দম দেবো। যা হোক, দেখো বৃষ্টি নেমেও গেছে। এবার বাইরে এসে দেখছি, কিন্তু এখন তো প্রায় 12টা বাজতে গেল। আমি কি করে ছেলেকে আনতে যাব সেটাই ভাবছি। যা হোক, যেতে তো হবেই। আর এদিকে এখানে বৃষ্টি হলে তো একদম ড্রেন জল ছেপে যায়, সেটা একটা ব্যাপার, তখন স্কুটি চালাতে পারবো না। যা হোক, এইসব ভেবে বৃষ্টি মাথায় নিয়েই বেরিয়ে পড়লাম ওকে আনতে। দেখো অঝোরে বৃষ্টি হচ্ছে, বুঝেই গেছে যখন ভিজতে হবে, ওসব ভেবে আর লাভ নেই, ছেলেটা না ভিজলেই হলো। তো এই নিয়ে এসছে, ওকে রেনকোট পরিয়ে, ও ভেজেনি, কিন্তু আমার অবস্থা দেখো, মাথা পুরো হাত টাত সব ভিজে গেছে। যা হোক, আমি যদিও স্নানে ঢুকে যাবো এক্ষুনি, আর স্নান করে আসার পরে পুরো ভুতুরে অন্ধকার, পুরো মনে হচ্ছে না সন্ধ্যা হয়ে গেছে, ঝড় উঠছে, দেখেছিস তো? প্রচুর বৃষ্টি হবে রে। দেখে মনে হচ্ছে দুপুরবেলাতেই সন্ধ্যা নেমে এসছে, মানে লাইট না জ্বেলে কিচ্ছু দেখা যাচ্ছে না, বাইরেটা পুরো অন্ধকার, মানে চরম এক পশলা মুষলধারে বৃষ্টি নামবে, এত ভয়ঙ্কর রকমের অন্ধকার। যা হোক, স্নান করে আমরা বসে গেছি খেতে। আগে খাওয়া দাওয়া করে রেডিটো হই, তারপরে গিয়ে দেখা যাবে যে কি দেখি হয়। কেমন আছে তাই খেয়ে বল আমাকে। কিন্তু যেতে আমাকে হবেই, যাই হয়ে যাক যেতে হবে, কারণ পরীক্ষা আছে, সাথে একটা মিটিং আছে। আর আগামী 2 দিন, মানে শনি আর রবিবার 2 দিনই কম্পিটিটিভ পরীক্ষা আছে। তুই তো ভাবিস মা তোকে কিছুই দেয় না, সারাদিন শুধু বাইরের খাবার দিলে ভালো হয়। খাও খাও, কেমন হয়েছে? পুরো পুরো 30-এ 30। ছেলের 30-এ 30 শুনেও খুব একটা খুশি হতে পারছি না, কারণ প্রচুর বৃষ্টি নেমে গেছে, খাওয়া ছেড়ে উঠে পারিনি। এই যে মুষলধারে বৃষ্টি নেমে গেছে, এখন ভাবছি যে খাওয়া দাওয়া করে নিচ্ছি তো, কিন্তু কি করে পৌঁছাবো। আর সব থেকে বড় সমস্যা হলো যে এখানে বৃষ্টি হলে হঠাৎই ড্রেনের জলটা এমনভাবে রাস্তায় উঠে আসে যে এখানে টোটো আসতে চায় না, গাড়ি নিয়ে যাওয়ার তো প্রসঙ্গ নেই। দেখো যা বলেছিলাম, একেবারে ড্রেনের জল চেপে রাস্তায় উঠে গেছে। এখান থেকে যেতে গেলেই জল জমে যাচ্ছে, জমে যাচ্ছে রাস্তা, আর একটু পচা জল দিয়ে পা দিয়ে যেতে হবে। আমার গাড়িটাও ভিজছে। যাও, আমি তো বেরিয়েছি রেডি হয়ে, দাঁড়িয়েই রয়েছি কিভাবে যাওয়া যায়। গাড়ি নিয়ে তো যেতেই পারবো না এই বৃষ্টির মধ্যে, এক তো ভিজবো, দ্বিতীয় কথা হচ্ছে হয়তো ড্রেনের মধ্যেই পড়লাম গাড়ি নিয়ে। দেখো টোটোটা কিভাবে যাচ্ছে। তারপরে পৌঁছে গেছিলাম আমি একটা টুকটুক ধরে, জল টল পার হয়ে, মানে পচা জলে পা দিয়েই গেছিলাম। আর সব কাজ মিটিয়ে এখন প্রায় 4:30 বাজে, স্কুলের রাস্তা ধরে বাড়ির দিকে ফিরছি। তো আজকের দিনটা এইভাবে বৃষ্টি ভিজেই কাটলো। যা হোক, ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও। যদি ভালো লেগে থাকে একটা লাইক করো, কমেন্ট করো, আর আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো। দেখা হবে পরের ব্লগে, সবাই ভালো থেকো।